একটা স্ট্র্যাটেজিক কালচার মানে এক দশক বা 2 দশকে এরকম হঠাৎ করে চেঞ্জ হয় না আর কি। হ্যাঁ, তো এই বাংলাদেশ হচ্ছে আপনি ধরেন ইন্ডিয়ান ওশন সেন্ট্রিক যে পাওয়ার স্ট্রাগল ইন্ডিয়া, চায়না এবং ইউএসএ, সেইখানে একটা ভাইটাল ফ্যাক্টর বা জিও পলিটিক্যাল বা জিও স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্ট একটা ফিচার। যেমন ধরেন আপনি চায়নার যদি স্ট্র্যাটেজিক এনসার্কেলমেন্ট অফ ইন্ডিয়া এই পলিসি ধরেন, তাহলে বাংলাদেশের যে স্ট্রং পয়েন্ট অফ ভিউটাই তার। হ্যাঁ, যেমন ধরেন যে ওদিকে উত্তর কোরিয়া আছে, মায়ানমার আছে, বাংলাদেশ, পাকিস্তান এবং শ্রীলঙ্কা হলে ইন্ডিয়া স্ট্র্যাটেজিক্যালি এনসার্কেলড হয়ে গেল, তাই না? আবার ধরেন যে ইন্ডিয়া এটা চায়না, যে চায়না এটা করুক, বাংলাদেশে যদি সে একটা স্ট্রং বেস বা তার একই গভর্নমেন্ট বা আগে যেটা ছিল গত 17 বছর আপনারা দেখেছেন, যেটা 40 বছরের প্ল্যান ছিল, শোনা যায় যে এখানে একটা তার পাপেট সরকার বা তার এখানে একটা গভর্নমেন্ট এখানে করা। তো ভারত, হ্যাঁ, মানে আমাদের দেশে যেটা আওয়ামী লীগ বা ফ্যাসিস্ট সরকার যেটা করেছিল আর কি, ভারতের সমস্ত জিও স্ট্র্যাটেজিক বা অন্যান্য ইন্টারেস্ট যা আছে সার্ভ করছিল, এবং বলা এরকম স্টেটমেন্টও আছে যে ভারত হচ্ছে আমাদের হাজব্যান্ড এবং আমরা ওয়াইফ, বা ভারতকে যা দিয়েছি এটা ফ্যাসিস্ট শেখ হাসিনার স্টেটমেন্ট, তারা সারা জীবনেও ভুলবে না। তো ইন্ডিয়ার স্বার্থ হচ্ছে এই বাংলাদেশ যেহেতু গেটওয়ে টু ইন্ডিয়া, এইখানে একটা স্ট্র্যাটেজিক পয়েন্ট, এখানে যদি তাদের মানে একটা অনুগত বা একটা পাপেট সরকার থাকে, তাহলে কি হবে যে তাদের যে ইন্ডিয়ান ওশন সেন্ট্রিক যে জিও স্ট্র্যাটেজিক অবজেক্টিভ আছে সেটা অ্যাচিভ করা বা সেটা কন্টেইন করা বা সেটাকে প্রমোট করতে তাদের সুবিধা হবে। এখন গত জুলাই অভ্যুত্থান বলেন বা জুলাই বিপ্লব বলেন, সেটার মাধ্যমে সেই সিচুয়েশনটা তাদের সব প্ল্যান ভেস্তে গেছে আর কি। তো এই অবস্থায় তারা একটু কি করবে, মানে ধরেন যে ডোমেস্টিক পলিটিক্স সবসময়ই রিমেন্স হোস্টেস টু দ্য জিও রিজিওনাল অর ইন্টারন্যাশনাল পলিটিক্স, বা পাওয়ার যারা গ্লোবাল পাওয়ার বা রিজিওনাল পাওয়ার থাকে তারা নিয়ন্ত্রণ করে। এটা হলো আমাদের অভ্যন্তরীণ পলিটিক্সে আমাদের মানুষের মধ্যে ভোটের আকাঙ্ক্ষা ছিল, আমাদের যে সরকারটি ছিল সেই সরকার। এখানে তো আমরা ইন্ডিয়াকে আমরা পারিপার্শ্বিকভাবে হয়তো বলি, কিন্তু আমরা তো ইন্ডিয়ার সাথে গিয়ে খোঁচাখুচির কোনো কিছু নাই, বরং ইন্ডিয়ার সাথে তো আমাদের বন্ধুত্বের, কিন্তু ইন্ডিয়া প্রথমেই যে যাকে এখান থেকে জনগণ বের করে দিল তাকে আশ্রয় দিয়ে দিল। হ্যাঁ, তাকে আশ্রয় দিল। তারপরে আপনি ধরেন যে যারা এখানে বিভিন্ন অপরাধ, রাজনৈতিকভাবে যারা অপরাধী তাদেরকে আশ্রয় দিয়েছে, যারা সামরিক হায়ারার্কি যারা অফিসার ছিল, জেনারেল ছিল, যারা এই শেখ হাসিনা সরকার বা ফ্যাসিস্ট সরকারকে এদেশে অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য কাজ করে, হাই অফিসিয়াল, তাদেরকে তারা আশ্রয় দিয়েছে। এবং এই হাদিকে তাদেরকে কি চাকরি দিবে তারা এখানে ইন্ডিয়ান আর্মিতে? চাকরি ধরেন যে এখানে কনস্পিরেসি করা, গন্ডগোল করে, এটা ওয়ান সর্ট অফ চাকরি আর কি। হ্যাঁ, অফিসিয়াল কি বলে জব এন্টারটেনমেন্ট বা ওগুলো না থাকলেও কাজ তো তাদের পক্ষে করে। সেনা সদস্য তার নিজের দেশেই করাপশন করে থাকে, সে অন্য দেশে যে কি করবে? না, ওই দেশের পারপাস তারা সার্ভ করেছে। দে ওয়ার এজেন্ট টু দ্যাট কান্ট্রি অর সাম অর্গানাইজেশন, সেটা আমি বলছি।